কিছু আছে দেখো। এটা মনে হয় একটা লিভিং রুম টাইপের। দেখি হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিতাস ব্লগ। তো একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি ওইটা। তো এখন আমরা চলে এসেছি দেউলটিতে এসেছি। তো এখানে হচ্ছে গিয়ে রাইটার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যে আছেন তার বাড়িতে। তো এটা তার নিজ বাসভবন। তো এখানেই আমরা এসেছি আজকে সকালবেলায়। তো শেরি পাঞ্জাবে গেছিলাম, যেহেতু বিকালবেলা 4টের সময় এটা খোলে, তাই জন্য একটু দেরি করেই এসেছি। আর সকাল 12টার মধ্যে এটা বন্ধ হয়ে যায়, আবার বিকালবেলা 4টের সময় খোলে, তাই আমরা একটু দেরি, মানে অনেক, এখন 4:30 মতন বাজে। তো এখন এসেছি। আর ঢুকেই দেখো এখানে একটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সুন্দর একটা মূর্তি এখানে সাজানো আছে। তো চলো এখন আমরা বাড়ির ভেতরে, আমার পেছন দিকে দেখতে পাচ্ছ, পেছন দিকে যে বাড়িটা আছে সুন্দর করে সাজানো, এটাই কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নিজ বাসভবন, মানে এখানেই তিনি থাকতেন। তো এর ডিটেলস আমি খুব একটা জানি না। তো এখানে এসছি, তো দেখি ডিটেলস ভেতরে কিছু পাওয়া যায় কিনা, তাহলে তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। আর পেছন দিকে দেখো এই দোতলা পুরো বাড়িটা, এটা কিন্তু পুরোটাই ওনার বাড়ি, এই পুরো এরিয়াটা নিয়েই ওনার বাড়ি। তো আমিও কিন্তু প্রথম এখানে আসলাম। তোমরা যারা যারা কোলাঘাটের কাছাকাছি আসবে তারা কিন্তু অবশ্যই এই প্লেসটা একবার ভিজিট করে যেও। খুব সুন্দর। আমার তো মানে এটা একটা ঐতিহাসিক স্থান, একটা যাদের নাম ইতিহাসে আছে, যারা এত বড় রাইটার, তো তাদের বাড়ি ঘর, তাদের নিজস্ব বাসস্থান সামনে থেকে দেখার মানে একটা আলাদাই একটা তাৎপর্য আছে, একটা আলাদাই একটা কি বলবো ইমোশন আছে। তো এদের সঙ্গে বহু গল্প, বহু কবিতা এদের পড়া হয়েছে ছোটবেলা থেকে। তো তাদের সম্বন্ধে জানার আগ্রহটা আরও বেশি আছে আমাদের, যেহেতু ইনি একজন বাঙালি কবি। তো চলো তোমাদেরকেও তার সঙ্গে পরিচয় করিয়ে দিই। আর তোমার সবাই পরিচিত আছোই, তবু তার বাড়ি অনেকেই হয়তো চেনো না। তো চলো তোমাদেরকে বাড়ির ভেতরটা নিয়ে গিয়ে একবার দেখাই। আর ব্লগটা কেমন লাগছে অবশ্যই কিন্তু শেয়ার করে দিও, যারা যারা অন্যকে দেখার সুযোগ করে দিও। আর তোমরা নিজেরাও দেখো কেমন লাগলো, অবশ্যই কমেন্ট করে জানিও, আর অবশ্যই লাইক করে দিও। তো চলো চলো আমরা ভেতর দিকে যাই। এটা হচ্ছে গিয়ে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, ঠিক আছে? চলো আমরা ভেতরে যাই। ওই হচ্ছে গেট দিয়ে ঢুকেই, আর এই সামনেই ঘর। চলো আমরা ঘরের ভেতরে ঢুকি। এখানে দেখো সবাই জুতো খুলেই ঢুকছে, তো আমরাও জুতো খুলেই এখানে ঢুকবো। চলো দেখো পুরো বাড়িটা কিন্তু সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে। তো এখানে যেহেতু অনেক টুরিস্ট আসে সেই কারণেই সাজানো। তো বাড়িটাকে কিন্তু খুব ভালো মেনটেনেন্সও করেছে। দেখো আগেকার দিনের মতন সুন্দর দেওয়া। দেখি কি আছে এখানে, বলো বলো। এটা কি লিভিং রুম? এটা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যেটা ঘর ছিল, তার একটা ঘরে ঢুকেই সামনেই একটা দেখো বড় একটা বিছানা আছে, আর সামনে একটা চেয়ারও আছে। আর ওনার ব্যবহার করা সমস্ত আসবাবপত্রও এখানে আছে। দেখো পুরনো যে ঘড়িটা, সেই ঘড়িটাও কিন্তু এখনও চলছে। এই ঐতিহাসিক জিনিসগুলো, তার ব্যবহার করা সমস্ত জিনিসগুলো কিন্তু এখানে আছে। দেখো ওখানটাতে দেখতে পাচ্ছ কিনা জানো, ওখানটাতে দেখো ওনার ব্যবহার করা কলকেটাও আছে, যে তামাক খেত হয়তো, তো সেখানে ব্যবহার করা কলকেটাও আছে। আয়নাটা আছে। আর এটা হচ্ছে গিয়ে তার যেই ঘরে বসে সে আর কি কবিতা টবিতা লিখতো, বা যে ঘরে বসে সে পড়াশোনা করতো, সেই রুমটা দেখেই বোঝা যাচ্ছে। যেখানে এখানে দেখো চেয়ার আছে, টেবিল আছে, আর পাশেই তার একটা ছবি আছে। এটা হয়তো তার অনেক বয়স্ক বেলার ছবি। তো এটা হচ্ছে দেখো পড়াশোনার ঘরটা। তো চলো এবার ওপরের দিকে যাই। এই ঘরের মধ্যেও কিন্তু অনেক কিছু আছে দেখো। এটা মনে হয় একটা লিভিং রুম টাইপের।
চলো আসো 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 আসো। তো চলো এবার আমরা উপর দিকে যাই। আর এটা হচ্ছে তার ঠাকুর ঘর। দেখো ঠাকুর ঘরটা দেখো, ওখানে সিংহাসন আছে ঠাকুরের। ঠাকুর এখানে কেউ একজন ঠাকুর দিয়ে গেছে, তো এখানে ঠাকুর ঘর আছে। এটা কিন্তু পুরোটাই ঠাকুর ঘর। তোমাদেরকে যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো এবার ওপরের দিকে যাই। এই পেছন দিকটা দেখো, পেছন দিকটা উঠান। আর হ্যাঁ 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 এসে দেখছি, আসো। চলো এবার আমরা উপর দিকে যাই। সেটা কিন্তু এখন আমরা দোতলায় উপর চলে এসেছি। আর এই দরজাগুলো বন্ধ আছে। এই ঘরেও কিন্তু তার ব্যবহার করা সমস্ত জিনিসপত্র আছে। এটা মনে হচ্ছে যতদূর তার ওয়াইফের ঘর, মানে তার বউয়ের ঘর। তো দেখো এখানে এখনো অবধি কেউ থাকে বলে আমার মনে হয়। আর যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন করা ঘরগুলো। চলো ওই দেখো ওরাও মনে হয় ওই ঘর থেকে বেরিয়েছে। ওই ঘরেই থাকো? আচ্ছা শুয়ে পড়ো শুয়ে পড়ো শুয়ে পড়ো। তো দোতলায় কিন্তু এই দুটোই ঘর আছে। এখন সামনের দিকের বারান্দাটা কি সুন্দর, আর ওপর থেকে দেখতে কতটা সুন্দর লাগছে, কতটা সুন্দর লাগছে দেখো ওপর থেকে। এখন আমরা বেরিয়ে পড়েছি কবি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে। তো তার পাশেই একটা গঙ্গা আছে। তো একদম পাশের রাস্তা দিয়েই আমরা হেঁটে চলেছি গঙ্গার ধারে। দেখো এখন সবে বিকেলটা পেরিয়ে সবে সন্ধে হতে লেগেছে। আমাদেরও বাড়ি ফিরতে হবে, তাই একটুখানি তাড়াতাড়ি গঙ্গার দিকে গেছিলাম। গিয়ে দেখতে পাই যে এরকম সবুজ সবুজ সবজি একদম মাঠ থেকে তুলে টাটকা টাটকা দিচ্ছে। তো দেখে আর লোভ সামলাতে পারিনি, মাঠ থেকে কিন্তু আমরা সবজি কিনে নিয়েছি। তো তোমরা যারা যাবে তারাও কিন্তু একদম গঙ্গার পাশে কিন্তু এই জমিগুলো আছে। তো তোমরা দেখো পাশেই গঙ্গা, আর এখানে ওরা চাষ করেছে। তো তোমরাও কিন্তু চাইলে এখান থেকে নিতে পারো। আমার তো দিনটা খুব ভালো গেছে, আর তোমাদের সঙ্গে যতটা পেরেছি শেয়ার করেছি। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এখন দেখো সন্ধে হয়ে গেছে, প্রায় 7টা বেজে গেছে। তো এখন বাড়ি ফেরার পালা। তো চলো এখন আমি বাড়ি ফিরি। আর ভ্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করতে ভুলবে না, আর শেয়ার তো অবশ্যই করে দেবে, কারণ তোমাদের মতন অনেকেই আছে যারা এই ঠিকানাটা জানে না। তাদের জন্য বলে রাখি, একদম কোলাঘাট যাওয়ার পথেই এই রাস্তাটা পড়বে, দেউলটি। তোমরা কিন্তু যে কাউকে জিজ্ঞেস করলে বা গুগল ম্যাপে কিন্তু তোমরা পেয়ে যাবে এই জায়গাটার ঠিকানা। তোমরা কিন্তু একবার ঘুরে এসো, আর অবশ্যই কিন্তু ঘুরে আসার পরে আমাকে বলো কেমন লাগলো। তো চলো আজকের মতন টাটা বাই বাই, দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।